দশম শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির আমি লাইন বাই লাইন বোঝানোর চেষ্টা করছি। বিগত দিনে আমি কিছুটা অংশ আলোচনা করেছিলাম। কতদিন বলেছিলাম যে যুদ্ধবাজদের বিরুদ্ধে, যুদ্ধের বিপক্ষে, শান্তির সপক্ষে কবিতাটি লেখা। আমি বিস্তারিত বলেছিলাম। এই কবিতাতে তিনটে স্তবক আছে। আমি তিনটে স্তবক তোমাদের সামনে আলোচনা করছি। যেমন প্রথম স্তবক আছে, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে, এগিয়ে আসি উঠে দাঁড়ায়, হাত নাড়িয়ে বুলেট তারায়, গানের বর্ম আজ পড়েছি গায়ে। আবারও বলছি লাইনগুলো, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে, এগিয়ে আসি উঠে দাঁড়ায়, হাত নাড়িয়ে বুলেট তারায়, গানের বর্ম আজ পড়েছি গায়ে। অস্ত্র ফেলো, যাদের হাতে অস্ত্র আছে তাদেরকে কবি আহ্বান করছেন, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, সেই অস্ত্রকে দিয়ে পায়ের কাছে ফেলতে বলেছেন। আমি এখন হাজার হাতে পায়ে, এগিয়ে আসি উঠে দাঁড়ায়, হাত নাড়িয়ে বুলেট তারায়, গানের বর্ম আজ পড়েছি গায়ে। অস্ত্র কখনোই মানুষের ভালো করে না, অস্ত্র ক্ষতি করে। অস্ত্র কখনোই মানুষের হৃদয় বৃত্তির যথার্থ সূচক নয়। অস্ত্র মানেই হচ্ছে হিংসা, অস্ত্র মানেই ভয়, অস্ত্র মানেই হচ্ছে ব্যবধান, পার্থক্য। অস্ত্র আমাদের ক্ষতি করে। অস্ত্র দিয়ে কখনোই মানব সভ্যতার উন্নতি হতে পারে না, মানব সমাজের উন্নতি হতে পারে না। অস্ত্র কখনোই মানুষের হৃদয় বৃত্তির যথার্থ সূচক হতে পারে না, কারণ অস্ত্র মানেই হচ্ছে ভয়, অস্ত্র মানে হচ্ছে হিংস্রতা, অস্ত্র মানে হচ্ছে পার্থক্য। তাই কবি হাজারো হাতের অস্ত্রকে পায়ে ফেলবার আহ্বান জানিয়েছেন। যে সমস্ত মানুষদের কাছে অস্ত্র আছে, সেই হাজারো হাতের অস্ত্রকে তিনি পায়ে ফেলার আহ্বান জানান। তিনি যেন হাত নাড়িয়ে বুলেট তারান। শত সহস্র মানুষের রূপ ধরে উঠে দাঁড়িয়ে তিনি এগিয়ে আসেন, আর আজকে গান হয়ে উঠেছে তার বর্ম, তার ঢাল। কেননা একমাত্র জীবন সঙ্গীতকে হাজারো অস্ত্র থেকে নির্গত বুলেট বা হাজারো অস্ত্রের আঘাতে বা হাজারো বুলেট দিয়ে তাকে ক্ষত বিক্ষত করা যায় না। তিনি গানের বর্ম তিনি গায়ে পড়েছেন, ঢাল। গানই হয়ে উঠেছে তার বর্ম। কারণ গান বা জীবন সঙ্গীতকে হাজারো অস্ত্র থেকে নির্গত বুলেট ক্ষত বিক্ষত করতে পারে না।
কোনো অস্ত্রই, কোনো বুলেটই, কোনো কিছুই গানকে ক্ষতবিক্ষত করতে পারে না। ক্ষতবিক্ষত করা সম্ভব নয়। কবি জানেন গানের মধ্যে আছে ভালোবাসা, শক্তি, যা প্রতিটি মানুষের অন্তরকে স্পর্শ করার ক্ষমতা রাখে। কি আছে? গানের মধ্যে আছে ভালোবাসা, গানের মধ্যে আছে শক্তি, যা প্রতিটি মানুষের হৃদয়কে স্পর্শ করার ক্ষমতা রাখে। সেই গান দিয়ে, সেই গানের মধ্য দিয়ে তিনি আহ্বান করছেন, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। তিনি গানের বর্ম, তিনি আজকে বর্মটা কি? গান। গান হয়ে উঠেছে তার বর্ম। কারণ কোনো অস্ত্র, কোনো বুলেট, শত শত বুলেট, শত শত অস্ত্রের আঘাত গানকে ক্ষতবিক্ষত করতে পারে না, ক্ষতবিক্ষত করা সম্ভব নয়। কারণ জীবন সঙ্গীতকে কোনো অস্ত্র, কোনো বুলেট ক্ষতবিক্ষত করতে পারে না। কারণ গানের মধ্যে আছে ভালোবাসা, গানের মধ্যে আছে শক্তি, যা প্রতিটি মানুষের হৃদয়কে স্পর্শ করার ক্ষমতা রাখে। সেই কারণে তিনি বলেছেন যে অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়ায়, হাত নাড়িয়ে বুলেট তারায়, গানের বর্ম আজ পড়েছি গায়ে। গান তো জানি দু একটা, আঁকড়ে ধরে সে খড়কুটো, রক্ত মুছি শুধু গানের মাঝে, মাথায় কত শকুন বা চিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়। আমি আবারও বলছি লাইনটা, স্তবকটা আমি আবারও বলছি। গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সেই খড়কুটো, রক্ত মুছি শুধু গানের গায়ে, মাথায় কত শকুন বা চিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়। কবি বলছে তার সম্বল মাত্র দুটো, একটি গান। একটি দুটি গানই তার সম্বল, কবি আমাদেরকে বলছেন। সেই একটি দুটি গানকে আঁকড়ে ধরে, সেই একটি দুটি গানের ওপর ভরসা করে তিনি অস্ত্রের বিরুদ্ধতা করতে চান, তিনি অস্ত্রের বিরুদ্ধে লড়তে চান। সেই একটি দুটি গানকে সম্বল করে, একটি দুটি গানকে পুঁজি করে, একটি দুটি গানের ওপর ভরসা করে তিনি অস্ত্রের বিরুদ্ধতা করতে উদ্যত। কবি গানের গা থেকে রক্তের দাগ মুছে দিয়ে, রক্তের দাগ মুছতে গিয়ে দেখেন মাথার ওপর কত চিল শকুন ঘুরছে। এই চিল শকুন সেই চিল শকুন নয়, এই চিল শকুন হচ্ছে সুযোগ সন্ধানী ও স্বার্থান্বেষী মানুষের দল, যাদের তীক্ষ্ণ দৃষ্টিতে ফুটে ওঠে লোভ, হিংসা ও স্বার্থপরতা ছবি। কবি গানের গা থেকে রক্তের দাগ মুছে দিতে গিয়ে দেখেন তিনি দুটি একটি গানের উপর ভরসা করে অস্ত্রের বিরুদ্ধতা করতে তিনি উদ্ধত। এই অস্ত্রের বিরুদ্ধে তিনি লড়তে গিয়ে দেখেন সেই অস্ত্রের যে রক্তের দাগ মুছতে গিয়ে কবি দেখে মাথার ওপর কত চিল শকুনি ঘুরে বেড়াচ্ছে। এই চিল শকুনি বাস্তব চিল শকুনি নয়, এই চিল শকুনি হচ্ছে সুযোগ সন্ধানী স্বার্থান্বেষী মানুষের দল, যাদের তীক্ষ্ণ দৃষ্টিতে ফুটে ওঠে লোভ, হিংসা ও স্বার্থপরতার ছবি। কবির ইচ্ছা বা কবির সাধ্য বা ক্ষমতা কম হলেও তার স্বপ্ন সিদ্ধির পথটি কিন্তু দৃঢ়। তার ক্ষমতা কম,
তার সাধ্য কম, তার ক্ষমতা বা সাধ্য কম হলেও স্বার্থ স্বপ্ন সৃষ্টির পথটি কিন্তু খুব কঠিন, দৃঢ়। তাই একটি কোকিলকে তিনি সহস্র উপায়ে গান বাঁধবার কৌশল আয়ত্ত করান। একটি কোকিলকে তিনি সহস্র উপায়ে গান বাঁধবার কৌশল আয়ত্ত করান। তাহলে কবির সাধ্য বা ক্ষমতা কম হলেও এই যে স্বপ্ন সিদ্ধির পথটি কিন্তু দৃঢ়। তিনি অস্ত্রের গা থেকে রক্তের দাগ মুছতে গিয়ে দেখেন মাথার ওপর চিল শকুনি ঘুরছে। এই চিল শকুনি সেই চিল শকুনি নয়, এই চিল শকুনি হচ্ছে স্বার্থান্বেষী সুযোগ সন্ধানী মানুষেরা, যাদের তীক্ষ্ণ দৃষ্টিতে লোভ, স্বার্থের ছবি, লালসার ছবি। তাই তিনি একটি কোকিলকে সহস্র উপায়ে নানাভাবে গান বাঁধবার কৌশল আয়ত্ত করান। আমি আবারও বলছি, গান তো জানি একটা দুটো কবি জানিয়েছেন, তিনি একটা দুটো গান জানেন, সেই একটা দুটো গানের ওপর ভরসা করেই অস্ত্রের বিরুদ্ধতায় তিনি উদ্ধত। আঁকড়ে ধরে সে খড়কুটো, রক্ত মুছি শুধু গানের গায়ে, মাথায় কত শকুন বা চিল, আমার শুধু একটা কোকিল গান বাঁধবে সহস্র উপায়ে। তারপরে কি বলছে? অস্ত্র রাখো, অস্ত্র এলো পায়ে, বর্ম খুলে দেখো আধুর গায়ে, গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে, অস্ত্র খেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। আমি আবারও বলছি, অস্ত্র রাখো, অস্ত্র খেলো পায়ে, বর্ম খুলে দেখো আধুর গায়ে, গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে, অস্ত্র খেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। কি বলছে? যে অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে। কবি আবারও আহ্বান করছেন যে অস্ত্র ফেলে পায়ে স্থান দেবার কথা বলছেন, অস্ত্র ত্যাগ করে সেই অস্ত্রকে পায়ে স্থান দেবার কথা বলছেন। কবি এই জন্য আমাদেরকে পরামর্শ দিয়েছেন, কবি কবিতার মধ্যে পরামর্শ দিয়েছেন অশুভ কর্মের সঙ্গে আঘাত করে নয়, অশুভ শক্তির সঙ্গে আঘাত করে নয়, বরং অহং ও সংকীর্ণতার বিভেদ ভুলে গিয়ে, আমাদের মধ্যে যত বিভেদ আছে, যত সাম্প্রদায়িকতা আছে, যত লোভ, স্বার্থ, যত হিংসা, সমস্ত বিভেদ ভুলে, অর্থাৎ সমস্ত ব্যবধানের বর্ম খুলে, চোখ কান দরজা জানালা খোলা রেখে উদার মনে বা আধুর গায়ে, খোলা গায়ে এই গানকে উপলব্ধি করতে হবে। কবি পরামর্শ দিয়েছেন কি? কোনো অশুভ শক্তির সঙ্গে আঘাত করে নয়। আমাদের যে অহং সংকীর্ণতা ভুলে যেতে হবে, অর্থাৎ যে লোভ, লালসা, হিংসা, স্বার্থপরতা, সুযোগ সন্ধানী, সমস্ত ব্যবধানের বর্ম খুলে, চোখ কান খোলা রেখে, সমস্ত দরজা জানালা খোলা রেখে, সমস্ত কিছু ঊর্ধ্বে উঠে উদার মনে বা খোলা গায়ে গানের মর্ম উপলব্ধি করতে হবে। সমস্ত বাধা ব্যবধান, সমস্ত সংকীর্ণতার গণ্ডি উঠে গেলে দেখা যাবে যেন এক ঋষি বালক এসে দাঁড়িয়ে আছে, যার মাথায় ময়ূর পালক গোজা। আসলে এই ঋষি বালক
কবির ভাবনায় প্রতিটি মানুষের মনে লুকিয়ে থাকা, প্রতিটি মানুষের মনে ঘুমিয়ে থাকা হচ্ছে বিবেকের প্রতীক, বিবেক। সেই বিবেক অন্তরের অন্তঃস্থলে মানুষের আত্মশক্তির জাগরণ ঘটায়। তখন গান এক সজীব সত্তা আর মানুষের প্রাণময় সত্তা। এই গান নদীতে, দেশে, গায়ে সর্বত্র অনুরণিত হয়। প্রাণ শক্তিতে পূর্ণ এই উজ্জীবনের গান গেয়েই, গানের গায়েই কবি সমস্ত, এই গানের পায়েই কবি সমস্ত মারণাস্ত্রকে সমর্পণ করার কথা বলেছেন। আবারও কবিতাটা আমি পড়ছি। বলছে, অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুর গায়ে, গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক, তোমায় নিয়ে বেড়াবে গান, নদীতে দেশ গায়ে, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। কবি অস্ত্র ত্যাগ করে তাকে গানের পায়ে স্থান দেওয়ার কথা বলেছেন। তিনি বলেছেন কোনো অশুভ শক্তির সঙ্গে আঘাত করে নয়, আমাদের সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে ওঠে, হিংসা, ক্ষোভ, দ্বন্দ্ব, স্বার্থপরতা, লালসা, সমস্ত কিছুর ঊর্ধ্বে ওঠে। দরজা জানালা খোলা রেখে, মনের দরজা জানালা খোলা রেখে সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আদুর গায়ে সমস্ত সংকীর্ণতার বর্ম খুলে ফেলতে হবে, ঢাল খুলে ফেলতে হবে, সরিয়ে ফেলতে হবে, খোলা গায়ে গানের মর্ম উপলব্ধি করতে হবে। সমস্ত বাধা ব্যবধান, সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠলে, সমস্ত দরজা জানালা খোলা হয়ে গেলে, যে সমস্ত দরজা জানালা বন্ধ ছিল সেই দরজা জানালা খুলে গেলে দেখা যাবে যেন এক ঋষি বালক এসে দাঁড়িয়েছে, যার মাথায় ময়ূর পালক গোজা। আসলে এই ঋষি বালক যেন কবির ভাবনায় যেন এক আমাদের মনের মধ্যে ঘুমিয়ে থাকা জাগ্রত বিবেকের প্রতীক, যে অন্তরের অন্তঃস্থলে মানুষের আত্মশক্তির জাগরণ ঘটায়। তখন গান এক সজীব সত্তা, আর মানুষের প্রাণময় সত্তা। এই গান, সজীব সত্তার গান নদীতে, দেশে, গায়ে সর্বত্র অনুরণিত হয়। দেশে নদীতে, গায়ে সর্বত্র জায়গায় ছড়িয়ে পড়ে। প্রাণ শক্তিতে পূর্ণ এই উজ্জীবনের গানের পায়েই কবি সমস্ত মারণাস্ত্রকে, সমস্ত অস্ত্রকে সমর্পণ করার কথা বলেছেন। তবে অশুভ শক্তির সঙ্গে আঘাত করে নয়, সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কবি এই কাজ করতে বলেছেন। যে যদি আমরা সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা যদি দেখি, তাহলে দেখবে এক ঋষি বালক, তার মাথায় ময়ূর পালক গোজা। এই ঋষি বালক হচ্ছে আমাদের অন্তরের বিবেক। এই বিবেক আমাদের অন্তরের অন্তঃস্থলে আত্মশক্তির জাগরণ ঘটায়। তখন গান এক সজীব সত্তা হয়ে ওঠে। সেই সজীব সত্তার গান নদীতে, দেশে, গায়ে সর্বত্র ছড়িয়ে পড়ে। প্রাণ শক্তিতে পূর্ণ এই উজ্জীবনের গানের পায়ে কবি সমস্ত মারণাস্ত্রকে সমর্পণ করার কথা বলেছেন। কবি গানের শক্তিতে শক্তিশালী হয়ে, গানের শক্তিতে বলিয়ান হয়ে অস্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এই গানকে সঙ্গে নিয়ে, এই গানের উপর ভরসা করে যে কোনো প্রতিবাদের মিছিলে তিনি হাজার মানুষের সঙ্গে পথে হেঁটেছেন।
এগিয়ে যাওয়ার শক্তি তিনি খুঁজে পেয়েছেন। গানকে বর্মের মতো ব্যবহার করে, গানকে ঢালের মতো ব্যবহার করে তিনি বুলেটকে আটকাতে পেরেছেন। যে ঢাল, যুদ্ধের সময় যে ঢাল করা হয়, যে বর্ম থাকে, গানকে বর্মের মতো ব্যবহার করে তিনি বুলেটকে আটকাতে পেরেছেন। অর্থাৎ গানের মধ্যে কবি খুঁজে পেয়েছেন সেই আশ্চর্য শক্তি, যার মাধ্যমে যুদ্ধ থেমে যায়, সৃষ্টি হয় শান্তির বাতাবরণ। মাথার ওপরে চিল শকুন উড়লেও তার কবি তার ভেতরে থাকা কোকিলের ওপরে, অর্থাৎ গানের ক্ষমতার ওপরে ভরসা রেখেছে। শুধু চিল শকুন শুধু ওরে না, কোকিলও কিন্তু থাকে। সেই কোকিলকে সহস্র উপায়ে গান বাজবার কৌশল তিনি আয়ত্ত করতে বলেছে। বর্ম খুলে ফেললে, যখন যুদ্ধ মানসিকতা সরে যায়, তখন এই গানকেই তার মনে হয় ঋষি বালকের মতো শান্ত। গান মানুষকে নিয়ে যায় নদীতে কিংবা গ্রামে। এই গানের হাত ধরেই কবি সর্বত্র মানুষের কাছে পৌঁছে যান। গানের বিপুল ক্ষমতাকে, গানের বিপুল শক্তিকে উপলব্ধি করে কবি যুদ্ধবাজদের বলে, গানের কাছে, গানের পায়ে সমস্ত মারণ অস্ত্র সমর্পণ করতে। কবিতাটি আমি তোমাদের সামনে আলোচনা করলাম। কবি যুদ্ধের বিরুদ্ধে তার যুদ্ধ ঘোষণা করেছে, অস্ত্রের বিরুদ্ধে তার যুদ্ধ ঘোষণা করেছে। অস্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, অস্ত্রের বিরুদ্ধে গান, আর এখানে তিনি গানকে ভরসা করেছেন। আমি কবিতাটি তোমাদের সম্বন্ধে আলোচনা করলাম। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে, শ্রেণী পঠন পাঠন শুরু হলে তোমরা আমাকে জিজ্ঞাসা করবে, আমি অবশ্যই আবার তোমাদেরকে বুঝিয়ে দেব। তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, তোমরা মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।